আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর আরও কী সব চিঠি টিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর আরও কী সব চিঠি টিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর আরও কী সব চিঠি টিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন
কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয় নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর, আরও কি সব চিঠি টিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয় নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।